এই মুহূর্তে যা পরিস্থিতি দেখছি তাতে আমার বুঝতে বিন্দুমাত্র অসুবিধা হচ্ছে না যে বাংলাদেশ ক্রমশ পাকিস্তানের খপ্পরে পড়ছে এবং পাকিস্তান ধীরে ধীরে চীনের মদতে বাংলাদেশকে দ্বিতীয় পাকিস্তান বানানোর চেষ্টা করছে আর বাংলাদেশের বর্ডারকে দ্বিতীয় কাশ্মীর বানানোর চেষ্টা করবে। ফলে আগামী দিনে ভারতবর্ষের পশ্চিম প্রান্তের মতন পূর্ব প্রান্তেও আমাদের নিরাপত্তা চরমভাবে বিঘ্নিত হবার সম্ভাবনা প্রবল বলে আমার মনে হচ্ছে। সেখানটাই শেখ মুজিবুর রহমানের বাড়ি ভেঙে গুঁড়িয়ে আগুন ধরিয়ে দেওয়ার মধ্য দিয়ে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সমস্ত চিহ্নকে নস্যাৎ করতে চাইছে। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধকে সেখানকার ৩০ লক্ষ বাঙালির হিন্দু মুসলমান উভয়ের আত্মবলিদানকে ১ কোটি মানুষের দুঃখ কষ্ট যন্ত্রণার বিনিময়ে ৩০ লক্ষ মানুষের প্রাণের বিনিময়ে যে স্বাধীনতা বাংলাদেশ পেয়েছিল তাকে মিথ্যা প্রমাণ করতে, তাকে ভুলিয়ে দিতে আজকে এই পদক্ষেপ। তাই স্বাভাবিকভাবে বাংলাদেশের এই পরিস্থিতি আমার কাছে ধীরে ধীরে উদ্বেগজনক মনে হচ্ছে এবং ক্রমশ বাংলাদেশ পাকিস্তানের খপ্পরে পড়ছে। পাকিস্তান বাংলাদেশকে দ্বিতীয় পাকিস্তান অর্থাৎ আগের পাকিস্তানে ফিরিয়ে নিয়ে আসবার জন্য চেষ্টা করছে, পিছনে চীনের মদত। এই হচ্ছে বাংলাদেশের আজকের পরিস্থিতি। ভারতবর্ষের সরকারকে আরও বেশি করে এই ব্যাপারে সতর্ক হতে হবে, বলিষ্ঠ হতে হবে এবং সদর্থক ভূমিকা পালন করতে হবে। এটা নিয়ে কিন্তু আজ সকলকে অত্যন্ত গুরুত্ব সহকারে ভাবনা চিন্তা করবার প্রয়োজন বলে আমি মনে করি। দাদা, একটা বিষয়